لا إله إلا الله محمد رسول الله. رمضان يا رمضان يا رمضان شهر الكتاب تلاوة وقيام. رمضان يا رمضان يا رمضان شهر الكتاب আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আজকি সলাতি ওয়া সালামি আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যাওরাতিন বিআদাদি ইলমিল্লাহ। দেশে বিদেশে যে যেখানে বসে তাজেদারে মদিনার মাহে রমজানুল মোবারক উপলক্ষে এই অনন্য আয়োজন রমজানের জ্যোতি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। আশা করি রহমতের এ অপরন্ত দিনে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা প্রতিদিন আপনাদের খেদমতে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়ে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় পবিত্র মাহে রমজানুল মোবারকে কোরআন তিলাওয়াতের গুরুত্ব। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে একজন প্রাজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হই। জামিয়া কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, গবেষক, প্রাবন্ধিক, ইসলামী চিন্তাবিদ ডক্টর মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাহে রমজানে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসুন এ পর্যায়ে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا تقاته اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. واذكروا نعمة الله عليكم إذ كنتم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها
كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم আলহামদুলিল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমাদের অন্তর ভরে গেল, অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান বৃদ্ধি করে দিলেন। আমরা এই কোরআনকে নিয়ে গবেষণা করব, কোরআনকে ভালোবাসবো, কোরআনকে চর্চা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় পবিত্র মাহে রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াতের গুরুত্ব। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনবো আমাদের মুহতারাম প্রাজ্ঞ আলোচকের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানে কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আমাদের সম্মানিত বিজ্ঞ আলোচক মুহতারাম মাওলানা ডক্টর নাসির উদ্দিন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ জানাই এই জন্য আপনি মাহে রমজানে পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব বিষয়টি নির্বাচন করেছেন, চয়ন করেছেন। খুব সুন্দর, খুব চমৎকার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। সূরা বাকারার 185 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করেছেন। এই পবিত্র মাহে রমজান মর্যাদাবান, দামি, নামী হওয়ার পিছনে যে অন্যতম কারণ সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন অবতীর্ণ হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মাহে রমজান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনের কারণেই এই রমজান সম্মানিত। এই মাহে রমজানে আমাদের উচিত বেশি করে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন চর্চা করে, কোরআন পাঠ করে, ওয়া আকামুস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং অপনে, প্রকাশ্য অপ্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান, তারা এমন একটি ব্যবসার আশা করতে পারে, লাং তাবুর, যেটি কখনো শেষ হবে না, যেখানে ক্ষতির কোনো আশঙ্কা নেই। অর্থাৎ জান্নাত তারা পাবে, কারণ জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না। যে ব্যবসায় দেউলিয়া হওয়ার কোনো ভয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তাসবিহ সহকারে সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আরো ইরশাদ করেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত হবে তখন মন দিয়ে, অন্তর দিয়ে কোরআন শ্রবণ করতে হবে। তোমরা অন্তর দিয়ে মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো। ওয়ানসিতু, এবং নীরবতা পালন করো। লাআল্লাকুম তুরহামুন, তোমরা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এখানে একটি বিষয় লক্ষণীয়, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় আমরা চুপ থাকবো এবং শুনবো, এজন্য আল্লাহ যেন আমাদের প্রতি রহমত নাজিল করেন। কোরআনের মূল অক্ষর হচ্ছে কাব রা হামজা, করউন বেমানাল মকরু, ইসমে মফউল, অর্থ পঠিত। আসমান নিচে জমিনের উপরে কোরআনের মতো এত অধিক তেলাওয়াত, অধিক পাঠ করা হয়, দ্বিতীয় কোনো আর গ্রন্থ নেই। এবং এটি একটি লক্ষণীয় বিষয়, যত ধর্মীয় গ্রন্থ আছে, কোরআনুল কারীমের যেভাবে হাফেজে কোরআন রয়েছে সারা পৃথিবীতে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, অন্য কোনো ধর্মীয় গ্রন্থ কিন্তু এভাবে কেউ হেফজ করতে পারে না।
এবং কেউ তেলাওয়াতও করে না। কোনো গ্রন্থ একবার পড়লে দ্বিতীয়বার পড়তে ইচ্ছে করে না, কোনো প্রবন্ধ একবার পড়লে দ্বিতীয়বার পড়তে ইচ্ছে করে না, কোনো কবিতা একবার পড়লে দ্বিতীয়বার পড়তে ইচ্ছে করে না। কিন্তু কোরআন এমন একটি গ্রন্থ যেটি বারবার পড়লে ভালো লাগে। আর আরেকটি আমরা তাহাকি করতে পারি, কোরআনের মূলক্ষর অথবা কাফ রা নুন, করনুন বেমানুল মকুরুন অর্থাৎ মিলিত। কোরআনের এক একটি আয়াত, এক একটি শব্দ আরেকটি শব্দের সাথে এত সুন্দর চমৎকার যোজনা, এত চমৎকার চন্দ্রের মিল দ্বিতীয় আর কোনো গ্রন্থের মধ্যে নেই। যখন আল্লাহ তা দিয়ে শুরু করেছেন, প্রত্যেকটা আয়াতের শেষে দেখবেন আপনি তা। যেমন কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজিরাত ওয়া ইযান নুফুসু যুওয়াজাত। প্রত্যেকটা আয়াতের শেষে তা। অনুরূপভাবে আরেকটা সূরার মধ্যে ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এভাবে ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এবং আমরা দেখি সব থেকে ছোট যে সূরা ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুবহানাল্লাহ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যখন হা দিয়ে শুরু করেন তখন প্রত্যেকটা আয়াতের শেষে হা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, হা 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 হা, সুবহানাল্লাহ। যখন রা দিয়ে শুরু করেন তখন প্রত্যেকটা আয়াতের শেষে রা। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মুআজিজার ব্যবস্থা করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, কারণ কোরআন কাল কিয়ামতের ময়দানে কোরআন পাঠকের সুপারিশকারী হবে। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, মেচকা শরীফের মধ্যে সেটা ফাদাইলুল কোরআনের প্রথম হাদিস। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে কোরআন নিজে পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। এবং একটি বিষয় মহতারাম আমরা আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে বলতে পারি, বিশেষ করে দেখা যায় আমাদের পরিবারে অনেক স্বামী কোরআন তেলাওয়াত করতে জানে না, স্ত্রী কোরআন তেলাওয়াত করতে জানেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে তাদেরকে আহ্বান করব, স্ত্রীরা যেন স্বামীকে শিখায়, স্বামী যেন স্ত্রীকে শিখায়, ছেলে মেয়েদেরকে যেন শিখায়। এই যে আমরা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার অথবা হাট্টিমাটিম টিম শিখাচ্ছি, সেগুলো না শিখিয়ে যদি আমরা কোরআনে একটি সূরা শিখাই তাহলে কত সুন্দর হবে। খুব চমৎকার বলেছেন। আমরা এগুলো, এই যে হাট্টিমাটিম বলেন, এই লিটল স্টার বলেন, যাই বলেন, এগুলো পড়ার পিছনে কোনো স্বভাব নেই। কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন ইবনে মাসউদ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها, سبحان الله। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পবিত্র কোরআনে একটি হরফ তেলাওয়াত করবে, একটি হরফের বদলে আল্লাহ তার আমলনামায় 10টি নেকি দিবেন। লাকিন লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমি আলিফ লাম মিমকে একসাথে একটি হরফ বলছি না, বরং আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ। সুতরাং 3টি হরফ 330টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। আর এভাবে পড়তে প্রত্যেকটা হরফের বদলে আল্লাহ সওয়াব লিখতে থাকবেন, আর ওদিকে পাপের পাল্লা হালকা হয়ে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, পুণ্যের পাল্লা ভারী হতে থাকবে আর পাপের পাল্লা হালকা হতে থাকবে। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের ডক্টর মোহতারাম মাওলানা নাসিরউদ্দিন সাহেব কোরআন তিলাওয়াত সম্পর্কে অত্যন্ত সুন্দর আলোচনা করলেন। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই মাহে রমজানুল মোবারক কোরআন তেলাওয়াত করতে আমাদেরকে বলে। আমরা যারা কোরআন তেলাওয়াত জানি না তারা অবশ্যই শিখব, এবং বিশেষ করে একটি হরফ যখন আমরা পড়ব 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব বৃদ্ধি করে দিবেন। আসুন মাহে রমজানে আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনের প্রেমে আমরা প্রেমিক হই, আল্লাহ রসুলের গোলামিতে আমাদের জীবন অতিবাহিত করি। এটাই তাজেদারে মদিনার আহ্বান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। দেখা হবে আগামীকাল নতুন একটি বিষয় নিয়ে। আল্লাহর দরবারে ফরিয়াদ, এই মাহে রমজানে আল্লাহ যেন বিশ্বের সকল মুমিন মুসলমানকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।